জীবনে অনেক কিছু চাওয়ার থাকে, অনেক কিছু পাওয়ার থাকে, কিন্তু সব কিছু পাওয়া যায় না। আর যা কিছু পাওয়া যায় তার মাঝেই না পাওয়ার কষ্টটাকে আড়াল করে নিতে হয়। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই সংসারের আসল রূপ দেখতে পায়। মনের মতো মানুষ ছাড়া সংসার করা আর ডাস্টবিনের পাশে বসে থাকা সমান কথা। ভালো থাকতে হলে ইগনোর করা শিখতে হয়, তর্কে না গিয়ে চুপ করা শিখতে হয়, কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি এই পৃথিবীতে আসোনি। জীবনে কখনো কারোর ওপর বেশি নির্ভর হওয়া ঠিক না, কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়। মানুষের প্রয়োজন কখনো ফুরায় না, শুধু সময়ের ব্যবধানে মানুষের চাহিদার পরিবর্তন হয়। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত, মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ। যত দিন যাবে ততই বুঝতে পারবে একা থাকাটা বিরক্তিকর নয়, এটাই সবচেয়ে শান্তিপূর্ণ জীবন। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে, কারণ মায়া জিনিসটা নেশার চেয়েও খারাপ। ভালো থাকার একটাই উপায়, চোখ বন্ধ করে মেনে নাও, মুখ বন্ধ করে হজম করে নাও। জীবনে এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ছাড়া তোমার কোনো মূল্য নেই। তাকেই ভালোবাসো যার কাছে প্রয়োজন ছাড়াও তোমার মূল্য অনেক বেশি। কেউ কারোর নয়, কেউ কারো ছিলও না। সবাই প্রয়োজনে আসে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়। জীবনে আঘাত পাওয়া মানে হেরে যাওয়া নয়, কিংবা জীবনটাকে বৃথা ভাবাটাও উচিত নয়, কেননা প্রকৃত জীবন তো শুরু হয় আঘাত পাওয়ার পরবর্তী সময়টাতে। অন্যের স্ত্রী যদি আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়, তাহলে এই ইশারাগুলো করবে। কোনো বিবাহিত মেয়ে যদি আপনাকে তার শরীরের বিভিন্ন অংশ, এই যেমন ধরুন বুকের ওপর থেকে হঠাৎ করে কাপড় সরিয়ে দেওয়া, কাজ করতে করতে হঠাৎ নিচু হয়ে কাজ করা, পেটের থেকে কাপড়টা সরিয়ে দেওয়া, ঠিক এমনটা যদি কোনো কাজের বাহানায় হোক বা ইচ্ছা করেই হোক দেখায়, তাহলে বুঝে নিন সে আপনাকে আকর্ষণ করতে চায় বা আপনার সাথে প্রেম করতে চায়। তবে একটা জিনিস খেয়াল করবেন, কিছু কিছু মেয়ে আছে যারা খোলামেলা পোশাক পরতে খুব ভালোবাসে। তাদেরকে দেখে ভুল ধারণা কিন্তু মনের মধ্যে আনবেন না, কারণ তারা ওরকমটা পোশাক পরতেই খুব ভালোবাসে। কিন্তু যখন দেখবেন শুধুমাত্র আপনাকে দেখেই তার বুকের কাপড় সরে যাচ্ছে, সে বারবার তার দেহের অঙ্গগুলো দেখানোর চেষ্টা করছে, তাহলে বুঝে নেবেন আপনার প্রতি আকর্ষিত হয়েছে। ভালোবাসা কোনো অপরাধ না, হাজারটা স্বপ্ন দেখিয়ে মাঝপথে হাত ছেড়ে দেওয়াটা অপরাধ। প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে, বাকিটা পরকালের জন্য। একটি কথা মাথায় রাখবেন, অন্যের চোখের জলে নিজের সুখ তৈরি করে বহুদূর যাওয়া যায় না। পুরুষ হলো মেয়েদের খেলার সামগ্রী, আর মেয়েরা হলো শয়তানের খেলার সামগ্রী। বর্তমান সভ্যতায় পুরুষকে মাপা হয় ব্যাংকের ফিগার দিয়ে, আর নারীদের মাপা হয় দেহের ফিগার দিয়ে। পৃথিবীতে দুটি অনুভূতি লিখে প্রকাশ করা যায় না, এক পাওয়ার আনন্দ, আর দুই না পাওয়ার বেদনা। বয়সটা অল্প হলেও প্রচুর সঞ্চয় করেছি, তবে টাকা নয়, বাস্তবতা আর অভিজ্ঞতা। ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না, সেটা মনের হোক বা শরীরের। সময় আর ভাগ্য যখন মানুষকে ঠকিয়ে যায়, তখন মানুষ অন্য কারোর ঠকানোতে আর কাঁদে না। নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞাসা করতে নেই। এর কারণ হলো এটাই, নারী কখনো নিজের জন্য বাঁচে না, আর পুরুষ কখনো নিজের জন্য খাটে না। ডিভোর্সের পরে একজন মহিলা একটু দেরি হলেও স্বামী পায়, একজন পুরুষ দেরি হলেও স্ত্রী পায়, কিন্তু সন্তানেরা বাবা মায়ের আদর পায় না। যে পুরুষ বিয়ের পরও অন্য মহিলার দিকে নজর দেয়, পর নারীকে প্রাধান্য দেয়,
সেই পুরুষ কখনোই কল্যাণকর হতে পারে না।